হৃৎপিণ্ড মানবদেহের অতি প্রয়োজনীয় একটি অঙ্গ, যার সাধারণ কার্যক্রম বন্ধ হওয়া মানে মৃত্যু। এখন আমি যদি বলি হৃৎপিণ্ড ছাড়াই মানুষ বেঁচে থাকতে পারে, তাহলে আপনি কি খুব বেশি অবাক হবেন? অবাক হবারই কথা, কারণ যেখানে এর সাধারণ কার্যক্রম বন্ধ হওয়া মানে মৃত্যু, সেখানে এর অনুপস্থিতিতে বেঁচে থাকার কথা চিন্তা না করাই স্বাভাবিক। ধরুন কাউকে তার শাস্তি হিসেবে বলা হলো, তোমাকে এখন থেকে বিরামহীন 24 ঘন্টা এক হাতের মুষ্টি প্রতি মিনিটে 72 বার করে একবার খুলবে এবং বন্ধ করবে, এর মধ্যেই তোমার জীবন নিহিত রয়েছে। তুমি যখনই এটা বন্ধ করবে, সাথে সাথে তোমার মৃত্যু ঘটবে। সে কখনোই দীর্ঘক্ষণ এটা করতে পারবে না, কারণ তার হাতের বা শরীরের মাংসপেশি এমন ভাবেই সৃষ্ট যে এই কাজটি করতে করতে তার হাতের মাংসপেশি ও মস্তিষ্ক কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে পড়বে। তখন তাকে কাজ বন্ধ করতে হবে। সেখানে হৃৎপিণ্ডের মাংসপেশি কিভাবে অনবরত সারাটা জীবন একই কাজ করে যায়? হ্যাঁ, কারণ আছে। হৃৎপিণ্ডের মাংসপেশি আর শরীরের অন্য জায়গার মাংসপেশির গঠন এক নয়। এর গঠন ভিন্ন ধরনের ও অনেক বেশি শক্তিশালী। আপনারা অনেকেই হৃদরোগ সম্পর্কে জানেন, আর তাই এর সম্পর্কে বিস্তারিত বলছি না। তবে যার অপরের প্রতি মায়া, ভালোবাসা বা অনুভূতি কম, আমরা তাকে হৃদয়হীন বা হৃদয়হীনা বলি। কিন্তু এখানে সেই হৃদয়ের কথা বলছি না। আমরা বিভিন্ন নাটক, সিনেমাতে দেখেছি কাউকে বুকে গুলি করা হলে সে মারা যায়, কারণ তার হৃৎপিণ্ড কার্যক্ষমতা হারায়। কিন্তু ভেবে দেখুন তো, আমাদের যদি হৃদয়ই না থাকতো তাহলে কি হতো? হ্যাঁ, হৃদয় ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু কিভাবে? আসলে আমরা আমাদের শরীরের কোনো একটি অঙ্গ নষ্ট হয়ে গেলে তা পরিবর্তন করে অন্য কারোটা ব্যবহার করি, কিন্তু হৃৎপিণ্ডের ক্ষেত্রে এমনটা সম্ভব হয়ে ওঠে না। তাহলে হৃৎপিণ্ডের কোনো ক্ষতি হলে কি আর বাঁচার উপায় নেই? আশ্চর্যের বিষয় হলেও উত্তরটা হ্যাঁ, হৃৎপিণ্ড ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে। নাম্বার 1, স্ট্যান লার্কিন। আমেরিকার স্ট্যান লার্কিন ও তার ভাই দুজনই ছোট থেকে এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত ছিল, যার নাম ফ্যামিলিয়ন কার্ডিও মায়োপ্যাথি। এর ফলে যে কোনো সময় তাদের হৃদস্পন্দন বন্ধ হবার আশঙ্কা ছিল। তারা অনেক চেষ্টা করেছিল কারো দান করা হৃদয় পাওয়ার জন্য, কিন্তু 2014 সালে মাত্র 25 বছরের এই যুবকদের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাদের ডাক্তারের শরণাপন্ন হতে হয় এবং বাধ্য হয়ে তাদের শরীরে সিমকার্ডিয়া নামক কৃত্রিম হার্ট লাগাতে হয়, যা স্বাভাবিক হার্টের মতোই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কৃত্রিম এই হার্টটির ওজন ছিল 6 কেজি, যা স্ট্যান লার্কিনের ভাই রাত দিন 24 ঘন্টা বহন করে চলতে বাধ্য হয়েছে, যা মোটেও সহজ ছিল না। কিন্তু তার এই কষ্ট বেশি দিন সহ্য করতে হয়নি। এক সপ্তাহের মধ্যে তিনি একটি অরিজিনাল হার্ট পেয়ে যায়। কিন্তু তার ভাই স্ট্যান লার্কিনের 555 দিন এই হার্টটিকে কোমরে বহন করে চলতে হয়েছে। 2016 সালে, অর্থাৎ প্রায় 2 বছর পরে, সেও একটি হার্ট দান হিসেবে পায়। এখন তারা দুই ভাই সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করছে। নাম্বার 2, ক্রেইগ লুইস। ক্রেইগ পৃথিবীর প্রথম ব্যক্তি যার শরীরে অরিজিনাল হার্টের পরিবর্তে কৃত্রিম হার্ট ব্যবহার করা হয়েছিল। অবশ্য তার শরীরের এটি ব্যবহারের পূর্বে একটি পশুর শরীরে ব্যবহার করে তা পরীক্ষা করে নেওয়া হয়েছিল। ক্রেইগ অনেকদিন কোমায় ছিল। সে কিছুই বলতে বা করতে পারত না। তার লিভার ও কিডনিতে সমস্যা ছিল, তাই ডাক্তাররা জানিয়ে দিয়েছিল তার বর্তমান হার্টটি এতটা চাপ নিতে সক্ষম না। বাধ্য হয়ে তারা ক্রেইগের হার্টটি পরিবর্তন করে একটি কৃত্রিম হার্ট বসায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, মাত্র 5 মাস পরে তার লিভার অনেক বেশি খারাপ হয়ে যায়, যা দেখে ডাক্তাররা বুঝতে পেরেছিল তার আর সার্ভাইভ করা সম্ভব না। তাই তারা কৃত্রিম হার্টটি খুলে ফেলে আর তাকে তার মতোই থাকতে দেয়। নাম্বার 3, জ্যাকব হ্যালিক। তিনি একজন ফায়ার ফাইটার ছিল। তিনি সারা জীবন মানুষের উপকার করে গেছেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ তার সাথেই এতটা অবিচার। তার হার্টে এক প্রকারের ক্যান্সারের জীবাণু পাওয়া গিয়েছিল, তাই তিনি প্রতিনিয়ত শুধুমাত্র বেঁচে থাকার জন্য ওষুধ খেত। এর ফলে ধীরে ধীরে তার শরীর দুর্বল হতে থাকে। ডাক্তাররা তাকে নতুন হার্টের ব্যবস্থা করতে বলেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তা জোগাড় করতে পারেনি। তাই ডাক্তাররা তার শরীরে 2টি পাম্প স্থাপন করে, যার মাধ্যমে তিনি বেঁচে থাকতে পারবে। তারপর থেকে তিনি সুস্থ হয়েছিল, এমনকি অপারেশনের পর নিজ পায়ে হেঁটে বাড়িতে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে তার হার্ট ভালো থাকলেও কিডনি আর লিভার কাজ করা বন্ধ করে দিয়েছিল।
নাম্বার 4, ডিজানা সিমন্স। 14 বছরের এই তরুণীর হার্ট ছিল তুলনামূলক অনেক বড়। ডাক্তাররা জানায় যদি সে বাঁচতে চায় তাহলে একটাই রাস্তা আছে, আর তা হলো কৃত্রিম হৃৎপিণ্ড। তার পরিবারের কাছে কষ্টের হলেও তারা এর জন্য প্রস্তুত ছিল। দীর্ঘ সময় হার্ট সার্জারির পর ডাক্তাররা জানায় তার শরীরে হার্ট প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে না, কারণ তার শরীর তা গ্রহণ করছে না। তাই তারা পুরো হার্টের সাথে দুটি নল ও কম্পিউটার চালিত পাম্প রেখে দিল, যা তাকে অন্য কারো হার্ট না পাওয়া পর্যন্ত বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। সৌভাগ্যক্রমে তিনি এর সাহায্যে 4 মাস বেঁচে ছিল। তারপর দান হিসেবে একটি নতুন হার্ট পায়। অপারেশনের সাহায্যে তা স্থাপন করা হয়। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। নাম্বার 5, রেন্ডি শেফার্ড। রেন্ডি শেফার্ড এমন একজন ব্যক্তি যিনি মাত্র 17 বছর বয়স থেকে ভয়ানক এক রোগে ভুগছিলেন, যার জন্য তার একবার হার্ট সার্জারিও করতে হয়েছিল। তো কিছুদিন সুস্থ থাকলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। তার হার্টের সমস্যা এতটাই খারাপ ছিল যে তা বাদ দেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। কিন্তু সে অতি চেষ্টা করেও একটি হার্টের ব্যবস্থা করতে না পারায় ডাক্তার সিমকার্ডিয়া নামক সেই কৃত্রিম হার্টটি তার শরীরে প্রতিস্থাপন করে। কৃত্রিম হার্টটি ব্যবহার করে বেশি পরিশ্রমের কাজ নিষেধ ছিল, কারণ এর ফলে কিছুক্ষণের মধ্যেই দুর্বল হয়ে পড়ার আশঙ্কা ছিল। কিন্তু রেন্ডি শেফার্ড ছিল একজন সাচ্চা খেলোয়াড়, তাই রেন্ডি শেফার্ড থেমে যাননি। তিনি তার শরীরে 6 কেজি ওজনের কৃত্রিম হার্ট নিয়েই মাত্র 1 ঘন্টা 40 মিনিটে 7 কিলোমিটারের ম্যারাথন সম্পূর্ণ করেছিলেন। আত্মবিশ্বাস অসম্ভবকেও সম্ভব করতে সাহায্য করে। এর থেকে আমরা শিক্ষা পাই, পরিস্থিতি যেমনই হোক না কেন হার মানতে নেই, চেষ্টা চালিয়ে যেতেই হবে এবং জীবনের সাথে সংগ্রাম করে বাঁচতে হবে। ভিডিওটি এই পর্যন্তই। পিনিক বাই ফুডের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঝাল পোয়া পিঠা বানাতে পারেন। এই হচ্ছে আমার পিনিক পাই চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজ। এখন থেকে এখানে আমি পিনিক পাই রিলেটেড সকল আপডেটস দিতে থাকবো। তাছাড়াও পিনিক পাইয়ের মোস্ট ভিউড ভিডিওস আর এমন কিছু ভিডিও যেগুলো কিনা ইউটিউবে আপলোড করা সম্ভব না, তাও আমি এখানেই আপলোড করব। আর এখন থেকে এই পেজে রেগুলার ভিডিও পোস্ট করা হবে। তাই আপনারা সবাই আপডেটেড থাকতে চাইলে এই পেজটিতে লাইক করে আসতে ভুলবেন না যেন। এই পেজটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আমার সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।